হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পাপিয়াস টাইম স্টোরি আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে একটু অন্যরকমভাবে ব্লগটি স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে ষষ্ঠী পুজো, তো মেনলি ষষ্ঠী পুজো স্পেশাল ব্লগটা হতে চলেছে। তো এখানে আমি প্রথমেই যেটা করলাম, সকালবেলা একটা শাড়ি, নতুন শাড়ি, আমাদের ষষ্ঠী পুজোর রিচুয়ালস হচ্ছে নতুন শাড়ি পরে তোমার ষষ্ঠী পুজো করতে যেতে হয়, তো সেটাই আমি পুরো রেডি করে রাখলাম। আর এইদিকে আমি ঝটাপ্পট সবজি ডাল যেগুলো করার ছিল সেগুলো রান্নাবাড়ি করে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট করার পরে স্নান ধান সেরে একদম একটু তোমাদের সাথে মানে কি বলবো, নিজের ফেসটা শেয়ার করলাম। আর এত পরিমাণে গরম, আমি ভাবছি আজকে শাড়ি পরে কিভাবে মানে কি করব। আর এইদিকে ভাবতে ভাবতে থাকলে তো হবে না, কাজটা করতে হবে। লিচুগুলো দেখতে পাচ্ছ অবস্থা প্রায় কেরোসিন হয়ে উঠেছে, মানে হয়ে গেছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আমার ওই বাড়ির লিচু। তো আমি পুজোর জন্য কিছুটা রেখে দিয়েছিলাম, আর কিছু ফল নিয়ে তড়িঘড়ি করে নিচে নামতে শুরু করেছি। দেখতেই পাচ্ছ মানে তত তাড়াতাড়ি করা সম্ভব। এমনিতেই প্রায় বেজে গিয়েছে হচ্ছে 9টা মতো, 9:45 মতো অ্যাকচুয়ালি। তো এখানে মা শুরু করে দিয়েছে পুজোর জোগাড় সব কিছু। তো আমি গিয়ে হাতাপাতি সব কিছু মোটামুটি করে দিয়ে তারপরে এই যে শাড়িটা পরে একদম রেডি, ঝাঁকোমাকো একদমই সাজিনি, সিম্পল এক মানে রাখার চেষ্টা করেছি লুকটাকে। এরপরে নিচে চলে গিয়েছি, তারপরে ফাইনাল যেটুকু করার বাকি ছিল নিয়ে যাওয়ার জন্য পুজোর সব কিছু, সেটাই করছিলাম। এখানে মা চালের ময়দা দিয়ে কিছু একটা করতে বলেছিল, আমার এক্স্যাক্ট এখন এই মুহূর্তে মনে পড়ছে না যদিও বা। আজকে এতটা পরিমাণে গরম, কিছু বলার নেই। অন্যান্য ষষ্ঠী পুজোতে বাড়িতেই গোপালের সামনে ঘট স্থাপন করে তারপরে ষষ্ঠী পুজোটা আমরা করি। মেনলি দুটো ষষ্ঠী, যেটা হচ্ছে একটা হচ্ছে চরপোটা বা চাপড়া ষষ্ঠী, আর এই গাছ ষষ্ঠী বা জামাই ষষ্ঠী যেটাই বলো না কেন, এই দুটো ষষ্ঠীই মেনলি বাইরে করতে যেতে হয়। তো কি করা যাবে, করতেই হবে। মা যখন হয়েছি, ষষ্ঠী পুজো তো বাচ্চাদের সন্তানের মঙ্গল কামনার জন্য করতেই হবে। তো এইখানে এই যে দেখো, এগুলো আমি মোটামুটি যেটা রেডি করতে বাকি ছিল সেটা নিয়ে বেরিয়ে পড়ব। আর ওখানে আমি ফোনটা নিয়ে যাইনি, কারণ হচ্ছে ওখানে এত পরিমাণে ভিড় ছিল। আর মানে এক তো জলে, তারপরে মানুষের মানে বউগুলো এত পরিমাণে গিয়েছিল যে সেখানে টেকাই দায় হয়ে উঠছিল। কোনো রকমে সবাই মিলে ষষ্ঠী পুজোটা করে তারপরে বাড়িতে আসি। তো আমি মেনলি ওই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারলাম না, তার জন্য অনেক দুঃখিত। আর এখানে এই যে দেখো ফাইনাল আমাদের এইটা হচ্ছে দুটো থালা, যেটাতে আমাদের মেনলি এক ছড়া করে আখর মানে কি একদম খুদবিহীন কলার থোকা লাগে। আর এখানে গাছ ষষ্ঠীর যেগুলো 7টা করে পাতা লাগে সেগুলো। আর আমার গোপাল সোনার সব কিছু পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে। তো তারপরে এই যে দেখো একদম পুজো টুজো দেওয়ার পরে একদম চলে এলাম। তারপরে তোমাদের সাথে আবার শুরু করলাম শেয়ার করতে। সেটা হচ্ছে আমার মেয়ে স্কুল থেকে এসে, ওকে তো আমি নিয়ে যেতে পারিনি, ও স্কুলে গিয়েছিল। স্কুল থেকে আসার পরে ওর বাবা একটা জামা, যেই জামাটা সামনে পেয়েছে ওটা পরিয়েই পাঠিয়ে দিয়েছিল দাদুর সাথে। মানে আমাদের ষষ্ঠী পুজো যেটা করতে যায় না, সেটা এখানে একদমই কাছেই। তো তারপরে যেগুলো রিচুয়ালস থাকে মানে জামাই ষষ্ঠীর, সেই হাতে সুতো বাঁধা, তো এটাই করছিল। দেখতেই পাচ্ছ আমার পুচকেটা সবাইকে বাঁধছিল। আর এটাই মজা ছোট বাচ্চা বাড়িতে থাকলে। আর এটা হচ্ছে আমার আজকের দুপুরের লাঞ্চের মেনু। একদম দেখতেই পাচ্ছ খুব সুন্দর তোমার লুচি আর ছোলার ডাল, তার সাথে ছিল আলু পটলের দম। আর তার সাথে আমি সকালবেলা চাটা মিস করছিলাম খুব, তো তার জন্য চা। আর খাওয়া দাওয়ার পরে, সকাল থেকে তো না খেয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়ার পরে যেটা মেনলি সমস্যা হয় যে কেমন একটা শরীর করে, তো সেটাই আমারও করছিল। তো দুজনে মা মেয়ে মিলে মানে কি বলবো, কিছুটা সময় নিজেদের মতো করে কাটাচ্ছিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ারও করছিলাম। অ্যাকচুয়ালি কি বলো তো, ছোটো বাচ্চা যত মানে ছোট থাকে, আমি এখন ফিল করি সেটা ওই মুহূর্তটা একদমই ফিরে পাওয়ার না।
যত বড় হয় সেটা আস্তে আস্তে করে মায়ের টাচ থেকে তারা আস্তে আস্তে করে মানে সরে যেতে থাকে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই হয়ে আসছে। ছোটোবেলা যতটা পরিমাণে তোমার ক্লোজ থাকবে, তারপরে বড় আস্তে আস্তে হতে হতে সেইটা অনেকটা পরিমাণে কমে যায়। হ্যাঁ, অবশ্যই মা মেয়ের মধ্যে যদি ভালো বন্ডিং রাখা যায় সেটা অনেকটাই থাকে, বাট ছোটোবেলার মজাটাই আলাদা। যেটা আমার মেয়ে এখন বড় হচ্ছে, আমি সেটা মিস করি এখন থেকেই। আমার মনে হয় যে ছোট থাকলেই ভালো হতো, কিন্তু অনেক সময় আবার মনে হয় যে না, তাড়াতাড়ি বড় হয়ে গেলেই বোধহয় ভালো। তো এটাই হচ্ছে মায়ের কনফিউশন, মা হওয়ার খুব জ্বালা। তো যাই হোক, এরপরে বিকেলবেলা একদম ঘুমটুম সেরে ফল নিয়ে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ অনেক রকম ফল ছিল, কিছু ষষ্ঠী পুজোর ছিল, কিছু ফ্রিজ থেকে বার করেছি, মানে বার করে রাখা হয়েছিল, কারণ সরাসরি ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে তো আর ফল নেওয়া যায় না, মানে খাওয়া যায় না। তো কিছুটা মানে কিছুক্ষণ রাখা হয়। তো চলো এগুলো সবাই মিলে একদম খাওয়া যাক। আর খাওয়া দাওয়া মোটামুটি সেরে আমি মেয়েকে নিয়ে একটু বসেছিলাম, কারণ সকালবেলা আজকে একদমই ওকে টাইম দিতে পারিনি। আর ওর সামনে ফার্স্ট টার্ম চলে এসেছে, তো ওই জন্যে ওকে তো একটু বসাতেই হবে। আমি একটা কথা মনে মনে ভাবি, এই তো আমার পুচকেটা হলো, তার মধ্যে আবার এতটুকু বয়সে আবার ফার্স্ট তোমার সেমিস্টারও চলে এলো, মানে কি হঠাৎ হঠাৎ করে একবার করে ভাবি তো আমি নিজেই নিজেকে, মানে কি বলবো, বলারও ভাষা খুঁজে পাই না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, পুচকেটা আস্তে আস্তে বড় হচ্ছে। আর এই যে ওকে একটা ড্রেস পরিয়ে জল টল সব ভালো মতো খাইয়ে বিস্কিট খাইয়ে আমি এখন একটু পাঠাবো হচ্ছে ঠাম্মির সাথে, পাঠিয়ে দিলাম। এরপরে আমার যে বাকি কাজগুলো থাকে সেটা হচ্ছে সবজিটা কেটে রাখবো। তো এখানে আমি দেখতেই পাচ্ছ এই বড় বড় তোমাদের দাদাভাই বাজার থেকে ঝিঙে নিয়ে এসেছিলো, সেটাই আমি এখন কাটছি। কালকে আমি ঝিঙে পোস্ত বানাবো। এই ব্লগটা তোমরা যেদিন পাবে সেদিন অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ হচ্ছে ষষ্ঠী পুজো অলরেডি হয়ে গিয়েছে, তার দুদিন পরে হয়তো আমি ব্লগটা ছাড়তে পারবো। আর বাড়িতে এত পরিমাণে কাজের চাপ যে আমি এডিট করার সময়ই পাচ্ছি না, তার জন্য দুঃখিত। আমি ডেলি তোমাদের সাথে ব্লগ বা ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না। আর এখানে আমার মোটামুটি সবজি কিছুটা কাটা হয়েছে, তার মধ্যে কিছুটা বাকি ছিল, যে ওই বাড়ির থেকে আমি একটু পুঁই ডাঁটা নিয়ে এসেছিলাম, যেটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, পুঁই চচ্চড়ি যেটা, তো সেটাই ও হেল্প করছে। আর তোমাদের দাদাভাই খুব হেল্পফুল, না তো আমার পক্ষে একার পক্ষে সবটা ম্যানেজ করা খুব চাপের। আর মা বাবা আছে বলে সেটা আমার চাপটা অনেকটা পরিমাণে কম, যেহেতু একটা বড় কাজ হচ্ছে আমার মেয়েকে দেখা, ছোট বাচ্চাদেরকে দেখা, মানে এটা একটা বড় ব্যাপার। তো এখন প্রায় বাজে রাত্রি 11টা, আর এই যে ওরা কাজ করতে করতে মোটামুটি এখন 11:15টার সময় ওরা গেল, প্রায় 70% কাজ হয়ে গিয়েছে। এখন কালকে আসবে, দিয়ে বাকিটা করবে, যখন ফাইনাল হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বাড়ির প্রত্যেকটা জিনিস আমার নিজের পছন্দ করে লাগানো, কোথায় কি ডিজাইন হবে, কোথায় কি রকম কি হবে, সব কিছু আমার মনের মতো করে করা, তো ওই জন্য আমার কাছে খুব স্পেশাল। আর সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমার আরও ভালো লাগবে। আর এখানে একদম চলে এসেছি ব্লগের শেষ মুহূর্তে, আর আমার দিনের শেষ মুহূর্তে। তো এখন বিছানাপত্র রেডি করা হচ্ছে, আর আমিও প্রায় রাত্রে ঘুমানোর জন্য রেডি, দেখতেই পাচ্ছ ড্রেস চেঞ্জ করে একদম রেডি। আর এখানে ঘামতেই থাকছি, এসি চলছে তবুও। চলো আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।